গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 25 আগস্ট মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পাথারকান্দিতে 4 কোটির মাদক সহ আটক এক। মাদকের বিরুদ্ধে আসাম সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পাথারকান্দিতে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় পাথারকান্দি থানার অন্তর্গত ময়হালা গ্রামের বাসিন্দা এনাম উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ ওই মাদক পাচারের জন্য একটি বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হচ্ছিল। গাড়িটির বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে মাদক লুকিয়ে নিরাপত্তার নজর এড়িয়ে অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল বলে অভিযোগ। তবে পুলিশের তৎপরতা ও সুপরিকল্পিত অভিযানে পাচারের সেই শখ বেস্তে যায়। গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বারের সন্ধান পায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদকদ্রব্য। উদ্ধার হওয়া মাদকের প্রকৃতি, উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী খবর, বড়খলার গ্যাস বটলিং প্ল্যান্টের 2 ভেসেল বিকল, শাটডাউন। পরিস্থিতি খতিয়ে দেখতে প্ল্যান্টে সাংসদ বিধায়ক। বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ জারলতলা গ্যাস বটলিং প্ল্যান্টকে ঘিরে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। 3টি গ্যাস ভেসেলের মধ্যে 2টি দীর্ঘদিন ধরে বিকল। এতদিন একটি ভেসেলের উপর নির্ভর করে কোনো রকমে চলছিল বটলিংয়ের কাজ। এবার সেই ভেসেলেরও মেয়াদ শেষের মুখে। এরই মধ্যে 6 মাসের জন্য প্ল্যান্ট শাটডাউনের সিদ্ধান্তের খবর সামনে আসায় শুরু হয়েছে নানা জল্পনা। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার জারলতলা গ্যাস বটলিং প্ল্যান্টে পৌঁছান রাজ্যসভার সাংসদ কুনাদ পুরকায়স্থ ও বড়খলার বিধায়ক কিশোর নাথ। তারা প্ল্যান্ট কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। জিজিএম রাজজ্যোতি দাস এবং প্ল্যান্ট ম্যানেজার পি চাকমার সঙ্গে প্রায় 2 ঘন্টা আলোচনা করে শাটডাউনের কারণ, ভেসেলগুলির বর্তমান অবস্থা এবং শ্রমিক কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত খোঁজ নেন তারা। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, 3টি ভেসেলের মধ্যে 2টি বিকল এবং বর্তমানে চালু থাকা 3য় ভেসেলটিরও মেয়াদ শেষের পথে। ফলে নিরাপত্তার স্বার্থেই সাময়িকভাবে প্ল্যান্টের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাটডাউনের সময় বিকল 2টি ভেসেল সংস্কারের পাশাপাশি চালু থাকা ভেসেলটির কার্যক্ষমতাও পরীক্ষা করা হবে। তবে 6 মাসের শাটডাউনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় গুজব ছড়ায় জারলতলা গ্যাস বটলিং প্ল্যান্ট নাকি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এই গুজবকে কেন্দ্র করে শ্রমিক কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। শ্রমিকদের আশ্বস্ত করে সাংসদ কুনাদ পুরকায়স্থ ও বিধায়ক কিশোর নাথ বলেন, 6 মাসের শাটডাউন হলেও শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের অন্যায় হতে দেওয়া হবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রম আইন অনুযায়ী শাটডাউন চলাকালীন কর্মীদের প্রাপ্য ভাতা প্রদান করা হবে। এদিকে প্রশ্ন উঠছে, গত 2 বছর ধরে 2টি গ্যাস ভেসেল বিকল থাকার পরও কেন সময় মতো সেগুলির সংস্কারের উদ্যোগ নেওয়া হলো না? একটি ভেসেলের উপর নির্ভর করে এতদিন গুরুত্বপূর্ণ এই প্ল্যান্ট কীভাবে চালানো হলো? এখন শেষ বর্ষার ভেসেলটির মেয়াদ শেষের মুখে এসে কেন 6 মাসের শাটডাউনের সিদ্ধান্ত নিতে হলো? সাংসদ কুনাদ পুরকায়স্থ ও বিধায়ক কিশোর নাথের বক্তব্য, বিজেপি সরকারের আমলে বরাক উপত্যকায় শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে জারলতলার মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকা কোনোভাবেই কাম্য নয়। সাংসদ কুনাদ পুরকায়স্থ জানান, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তাদের দাবি, সংস্কারের কাজ দ্রুত শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব জারলতলা গ্যাস বটলিং প্ল্যান্টকে পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। পরবর্তী খবর, কেন্দ্রীয় বিদ্যালয় রক্ষায় সাংসদ সুস্মিতা দেবীর দ্বারস্থ অভিভাবকরা। আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিদ্যালয়টি রক্ষার দাবিতে রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবীর দ্বারস্থ হলেন অভিভাবক ও কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা কমিটির প্রতিনিধিরা। সোমবার সাংসদের সঙ্গে সাক্ষাৎ করে প্রায় 500 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সাক্ষাতে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, প্রশাসনিক জটিলতা এবং আর্থিক সমস্যাগুলি সাংসদের সামনে তুলে ধরেন কমিটির সদস্যরা।
বিশেষভাবে আসাম বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের মধ্যে থাকা সমঝোতা স্মারক বা মৌ এর মেয়াদ এবং বিদ্যালয়টির ভবিষ্যৎ পরিচালনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরা হয়। অভিভাবকদের বক্তব্য, বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বে। মাঝপথে বিদ্যালয় পরিবর্তন করতে হলে পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবারের উপর অতিরিক্ত আর্থিক ও মানসিক চাপ তৈরি হবে। তাই বিষয়টিকে কেবল প্রশাসনিক বা আর্থিক সমস্যা হিসেবে না দেখে শিশুদের শিক্ষা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গিতে সমাধানের আবেদন জানানো হয়। বিদ্যালয়টি স্থায়ীভাবে চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পাশাপাশি প্রয়োজনে কেবিএসের সরাসরি পরিচালনায় বিদ্যালয়টি নেওয়ার বিষয়টি বিবেচনা করার দাবি জানিয়েছে সুরক্ষা কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংসদ সুস্মিতা দেব বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন। অভিভাবকদের দাবি, প্রশাসনিক জটিলতার কারণে যেন প্রায় 500 শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে না পড়ে। পরবর্তী খবর, শ্রীভূমি শহরের 11 নম্বর ওয়ার্ডের নীলমণি রোডে মনসা মন্দিরের সম্মুখে কালভার্ট নির্মাণের কাজ শুরু হওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীভূমির পৌরপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত কালভার্ট নির্মাণের কাজ চলবে। এই সময় চিত্রবাণী সিনেমা হলের সম্মুখ থেকে নীলমণি রোডের বিএসএফ ক্যাম্প পর্যন্ত রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। নির্মাণ কাজ চলাকালীন সংশ্লিষ্ট সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। পরবর্তী খবর, নীতিন গডকরির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, আসামের সড়ক পরিকাঠামো নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা। আসামের সড়ক পরিকাঠামোর উন্নয়ন ও বন্যায় ক্ষতিগ্রস্ত জাতীয় মহাসড়কগুলির দ্রুত সংস্কার নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে কাজিরাঙ্গা এলিভেটেড করিডর, গুয়াহাটি রিং রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জাতীয় মহাসড়কগুলি দ্রুত মেরামতির পাশাপাশি ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে আরও মজবুত ও বন্যা প্রতিরোধী সড়ক নির্মাণের বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বিশেষ করে জোড়াবাটে কৃত্রিম বন্যার সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে মহাসড়ক পরিকাঠামোর সামগ্রিক পুনর্নকশা নিয়ে মতবিনিময় করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কালভার্ট ও সেতুগুলির নকশা এবং নির্মাণ প্রক্রিয়ায় পরিবর্তন এনে আরও টেকসই পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রমাণভিত্তিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে বন্যার প্রভাব মোকাবিলায় সক্ষম মহাসড়ক নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। এছাড়া বাইহাটা চারিয়ালি থেকে তেজপুর পর্যন্ত 4 লেনের মহাসড়ক নির্মাণের সাম্প্রতিক ঘোষণা, বন্যা ক্ষতিগ্রস্ত নুমলিগড় জাজি এবং জাজি ডিব্রুগড় সড়কাংশের দ্রুত মেরামতি, কালাইন শিলচর 4 লেনের মহাসড়ক এবং শ্রীভূমির মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়ক 37 ও 8-এর রক্ষণাবেক্ষণ কাজ ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শিলচর শিলং এক্সপ্রেস করিডর এবং গহপুর নুমলিগড় টানেল প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। মুখ্যমন্ত্রী জানান, দুটি প্রকল্পের প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি কাছাড় জেলার জাতীয় মহাসড়কগুলির কেন্দ্রীভূত রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার বিষয়টি নীতিন গডকরির কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ এবং প্রকল্পের পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পরবর্তী খবর, পাথারকান্দি বিধানসভা এলাকার উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় সমস্যার সরজমিন পর্যালোচনায় সোমবার সেফিনজুরি টি এস্টেট পরিদর্শন করলেন আসাম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তার এই সফরকে ঘিরে স্থানীয় মহলে আগ্রহ দেখা যায়। সেফিনজুরি টি এস্টেটে পৌঁছে মন্ত্রী বিএসএফ কমান্ডেন্ট রাজেশ্বর রায়পুরিয়া এবং সেফিনজুরি বিল টি এস্টেটের জেনারেল ম্যানেজার বিক্রম সিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।
দীর্ঘ আলোচনা এলাকার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা পরিস্থিতি, চা বাগান এলাকার বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার উপরও জোর দেওয়া হয়। চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় শ্রমিক ও তাদের পরিবারের জীবনযাত্রা, বাগানের বর্তমান পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় মৌলিক পরিষেবা নিয়ে আলোচনা হয়। এলাকার উন্নয়নকে আরও গতিশীল করতে স্থানীয় বাস্তব সমস্যাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এলাকার বিভিন্ন বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। দপ্তর ভিত্তিক বৈঠকের পাশাপাশি সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার বার্তাও দেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।